الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له سادة النجباء قادة الأصفياء شموس الهداية بدور الاهتداء ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لعلى خلق عظيم. قال النبي صلى الله عليه وسلم إنما بعثت معلما وأتمم مكارم الأخلاق. মোরা তো সবাই গুনাহগার, মোরা তো সবাই গুনাহগার। কাল হাসুরি উসিলা তোমার, যদিও না পাই শাফাআত তার, পাবো না করুণা করুণাময়ের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الصلاة والسلام على سيد المرسلين. হায় আল্লাহ, তোমার দরবারে আমরা গুনাহগার হাত তুলে আমাদের গুনাহের কথা স্বীকার করেছি। মাবুদ, তুমি আমাদের সকলকে তুমি মাফ করিয়া দাও। ওগো মালিক, সকালবেলা বিক্ষোভ বাহির হয়, একজন থেকে না পাইলে অন্যজন থেকে পায়, এক মহিলা থেকে না পাইলে অন্য মহিলা থেকে পায়, এক দোকান থেকে না পাইলে অন্য দোকান থেকে পায়, এক স্থান থেকে না পাইলে অন্য স্থান থেকে পায়, এক গ্রাম থেকে না পাইলে অন্য গ্রাম থেকে পায়। ওগো মালিক, তুমি তো আমাদের একা, তুমি ছাড়া আমাদের কেউ নাই। মালিক, তুমি ছাড়া আমাদের কেউ নাই। আমাদের গুনাহগুলো তুমি মাফ করতে পারো। মালিক, তুমি ছাড়া আমাদের আর কেউ নাই। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরজাতে রইলাম পড়িয়া।
সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরজাতে রইলাম ফিরিয়া আপন হাতে আল্লাহ তুমি বান্দা বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া ওরে মালিক কত মানুষের মা অন্ধকার কবরে কত মানুষের বাবা অন্ধকার কবরে কত মানুষের মা বাবা দুটাই অন্ধকার কবরে মালিক কোন অবস্থায় আছে জানি না দেখি না রে মালিক তুমি তো জানো দেখো হায় আল্লাহ এখানে অনেক মানুষ আছে যার বাবা বেঁচে আছে সন্তানটাকে অন্ধকার কবরে রেখে এসেছে ভাই বেঁচে আছে ভাইকে অন্ধকার কবরে রেখে এসেছে এখানে মানুষগুলো চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছে মালিক অন্ধকার কবরের অবস্থা দেখি না দুনিয়ায় অন্ধকার থাকলে 2 মিনিটের জন্য সহ্য হয় না ধৈর্য হারিয়ে ফেলি কখন আলো আসবে কারেন্ট চলবে আর আলোকিত হবে অন্ধকার কবরে কতদিন রে মালিক জানি না রে কোন অবস্থায় আছি কোন রকমের আযাব থাকলে আজকের দোয়া কেউ সিলা করে তুমি মাফ করিয়া দাও ও মালিক কত মানুষ সুস্থ আছে শিফা করে দাও আয় আল্লাহ যারা হাসপাতালের বেডে আছে তাদের দ্রুত শিফা করিয়া দাও আয় আল্লাহ কত রকমের কত রোগে মানুষ আক্রান্ত সবাইকে তুমি শিফা দাও মালিক রে আমরা জানি না কত মানুষ অসুস্থতার ভুগতেছে আয় মালিক তুমি তাদের শিফা দান করিয়া দাও অনেক মানুষ অভাবগ্রস্ত ঋণগ্রস্ত আছে তাদের ঋণটা পরিশোধ করার তৌফিক দাও আয় আল্লাহ অনেক বাবা তার সন্তানকে নিয়ে পেরেশানিতে আছে অবাধ্য সন্তানটাকে বাধ্য করিয়া পিতার মন জয় করার তৌফিক দাও অনেক মেয়ে ছেলে আছে যাদের বিবাহ শাদীর জন্য খুবই পেরেশানিতে আছে বাবা মা সহজ করে দাও মালিক তুমি সহজ করিয়া দাও আয় আল্লাহ বর্তমান পরিস্থিতিটাকে দেশটাকে তুমি ঠান্ডা করিয়া দাও আয় আল্লাহ এ দুনিয়ার মানুষ তো একদিন ছিলাম না আজকে আসি আবার থাকবো না রে মালিক বাকি জিন্দেগি আমাদের সকলকে নামাজি হিসাবে তুমি কবুল করিয়া নাও আয় আল্লাহ এ দুনিয়ার বুকের মানুষগুলো কত রকমের চলতে ফিরতে গিয়া কত কথা বলে ফেলি মিথ্যা বলে ফেলেছি রে মাবুদ মাফ করিয়া দাও মালিক কত চোখের গুনাহ হাতের গুনাহ মুখের গুনাহ পায়ের গুনাহ অঙ্গ পতঙ্গের গুনাহ করে ফেলেছি মাবুদ আজকে তুমি মাফ করিয়া দাও سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين
মায়ান নবী দেরি করতেন না, দুঃখ বেদনা নিয়ে চলে যাইতেন গাড়ি ফেরার ভিতরে, লম্বা সময় বসে থাকতেন, শুয়ে থাকতেন। ছোট্ট একটা ঘর ছিল, কেমন যেন মনটা উতাল পাতাল করতো। এই এমন সময় আমার নবী বসলেন। একজন ফেরেশতা এসে বলতেছে, ও আল্লাহ, ও মুহাম্মদ ওঠেন আর বলেন ইকরা। মুহাম্মদ তো কোনো সময় লেখা শিখে নাই, মুহাম্মদ তো কোনো সময় পড়া শিখে নাই, কোনো স্কুলে যায় নাই, চাচার কাছে পড়া নাই, জন্মের আগে বাবা হারাইছে, জন্মের 6 মাস পরে মা হারাইল, আর এভাবেই লালিত পালিত হতে লাগলেন চাচার কাছে। কিছুদিন পরে দুনিয়া থেকে দাদা চলে গেল। দাদা চলে যাওয়ার পর তিনি আবার চাচার কাছে থাকতে লাগলেন। চাচা তাকে ভালোবাসতো, তার কথাবার্তা ভালো লাগতো, তার চালচলন ভালো লাগতো, মোহাব্বত করতো, ভালোবাসতো। এ ভালোবাসার মধ্যে বলতেছে, চাচা সুন্দর করে তার সব রকমের সহযোগিতা করত। অর্থ যদি প্রয়োজন হইতো, অর্থ আঞ্জাম দিত। বুদ্ধি কোন সময় সাহসের প্রয়োজন হলে তখন সাহস দিত। মনে করত তার মধ্যে বিপদ আপদ থাকছে কিনা, মনের মধ্যে বল তৈরি করে দিত। যে রকমেরই সাহস দরকার সবকিছু চাচা আবু তালিব তাকে সব সময় সঙ্গ দিত। আরেকজন ছিলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রসুলের সহধর্মিণী ছিল। গারে হিরা থেকে যখন নাকি জিব্রাইল বললেন ইকরা, তখন বলতেছে আমি তো কিছুই পড়ালেখা পারি না, কিভাবে বলবো। জিব্রাইল বললেন ইকরা, 2 নাম্বার বার বলার পরে বলতেছেন আমি তো কিছুই পারি না। এবার জিব্রাইল 3য়বার বলতেছেন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, এ মুহাম্মদ তুমি পড়ো ওই পড়া, যেই পড়া তোমাকে তোমার রব সৃষ্টি করেছে, রবের নামের পড়া তুমি পড়ো। এখন রসুল আশ্চর্যের বিষয় কি, রসুল তখন বলতেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। কি এতটুকু শব্দ বলতে পারে নাই, তিনবার বলার পর করে টানা 5টি আয়াত তিনি বলে দিলেন। কোন কোন আয়াত বলতেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এ বন্ধু দেরি করলেন না, জিব্রাইল চলে গেল। রসুল গারে হেরা থেকে নেমে চললেন, দ্রুত চলতে লাগলেন, আর বাড়িতে গিয়ে বলতে লাগলেন, ও রে খাদিজা শুনো, তোমার কাছে একটা কথা বলি। আমার কাছে একজন ফেরেশতা এসেছিল, এসে বলতেছিল ইকরা, আমি বলতে পারি নাই। 3য়বার বলার পরে আমি আরো 5টি আয়াত একসাথে বলে ফেলেছি। হযরতে খাদিজা কুবাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর দেরি করলেন না, বলতে লাগলেন, হে দুনিয়ার বুকে আল্লাহ তাআলা সবচেয়ে ভালো মানুষ হলেন আপনি। দুনিয়ার বুকে আপনি খুবই ভালো মানুষ। আপনি গরিবকে সহায়তা করেন, অসহায়কে সহযোগিতা করেন, আপনি মানুষের সাথে ভালো ব্যবহার করেন, ভালো ভালো কথা বলেন, ইয়েতিমের জন্য আপনি মাথায় হাত বুলিয়ে দেন। আপনার কাছে দুনিয়ার কোনো মন্দ জিনিস আসতে পারবে না, এতটুকুই জানি। তবে আমার কথা হলো শোনো, আজকে যিনি আসছে তিনি কোন রবের পক্ষ থেকে কেউ না কেউ।
এ কথা বলার পর পয়গম্বর বলতেছেন জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে ডেকে দাও, গরম লাগতেছে, শীত লাগতেছে। হঠাৎ খাদিজাতুল কুবরা কম্বল দিয়ে রসুলকে ডেকে দিলেন। এমত অবস্থায় কাঁপতে লাগলেন। সব সময় সহযোগিতা করেছেন, এত সুন্দর সহযোগিতা করেছেন, পৃথিবীতে আর কেউ সহযোগিতা করতে পারে নাই। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভালোবাসা, ঈমান এনেছেন। ঈমান এনে তাকে ভালোবাসতেন, যে তাহার সব কথাটাকে আমি বিশ্বাস করি, তার সব কথাটাকে আমি বিশ্বাস করি, তার কাজগুলোকে আমি বিশ্বাস করি, তার রোজা যেমন হুকুম করে তা আমি মানি, যেমন করবে না তা আমি মানব না, এতটুকু বিশ্বাস করেছে। তারপরে তাকে ভালোবেসেছে। হযরতে আবু তালিব ভালো শুধু বেসেছে, বিশ্বাস করে নাই, রসুলের উপর ঈমান আনে নাই। ঈমান এনে শুধু ভালোবাসতেন। এই দুইটা ভালোবাসার মধ্যে আমি বলতেছি, একটা ভালোবাসা, বিশ্বাস এবং ভালোবাসা দুইটা যখন থাকবে, ওই ব্যক্তিটা রসুলের সাথে জান্নাতবাসী হবে। আর অন্যদিকে শুধু ভালোবাসা বলতেছে, ওই ভালোবাসাটা আবু তালিব তাকে সোজা রব্বুল আলামিন জাহান্নামে দিবে। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবেরই জন্যে, রাগ ক্ষোভ ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্যে। মান হাব্বা লিল্লাহ ওয়া আনকাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। When we love someone, we want to love him for you. When we hate someone, we hate him too close to you. We love you, we are loving, we will love in forever. من حب لله وأنقضى لله وأعطى لله ومنعى لله فقد استكمل الإيمان. إن أحب الأعمال إلى الله تعالى الحب في الله والبغض في الله.